ভ্রমণ পিয়াসুদের পছন্দের তালিকায় প্রথম সারিতেই থাকে দুবাই। কি নেই এইখানে? বিলাসবহুল আকাশচুম্বী অট্টালিকা, সমুদ্র সৈকত, 5 তারকা হোটেল, উন্নত জীবনমান থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যেরও কমতি নেই এই শহরে। নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রেও প্রশাসনের রয়েছে বেশ সুনাম। তাই বলা যায় পুরো বছর জুড়ে পর্যটকদের নিয়মিত ভিড় দেখা যায় আমিরাতের প্রতিটি প্রদেশে। তবে এখন থেকে দুবাইয়ে ভ্রমণে আসলে সকল দেশের নাগরিকদের মানতে হবে বেশ কিছু নিয়ম। ভ্রমণ ভিসার যাত্রীদের এখন থেকে নগদ বা ক্রেডিট কার্ডে 3000 দিরহাম বা যে কোনো দেশীয় মুদ্রায় সমপরিমাণের অর্থ থাকতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 96,000 টাকা। এই দেশে আসতে হলে বর্তমানে তাদের আসার সময় এয়ারপোর্টে 3000 দিরহাম থাকতে হবে, হোটেল রিজার্ভেশন থাকতে হবে, হোটেল রিজার্ভেশন না থাকলেও আত্মীয় স্বজন আছে এই ধরনের তাদের প্রমাণ দেখাতে হবে, না হয় এয়ারপোর্ট থেকে তাদেরকে রিটার্ন করবে। মূলত কিছু জটিলতার কারণে আমিরাত সরকার এই ধরনের পরিবর্তন নিয়ে এসেছে বলে আমি মনে করি। আমিরাতে প্রবেশের পূর্বে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অন্তত 6 মাস। পূর্ববর্তী সময়ে ভ্রমণ ভিসার যাত্রীরা আমিরাতে প্রবেশের টিকিট সঠিক দেখালেও দেশে ফেরত আসার টিকিটটি অনেক সময় দেখাতো ভুয়া বা ডামি টিকিট। তাই এখন থেকে থাকতে হবে বৈধ রিটার্ন টিকিট, দেখাতে হবে হোটেল রিজার্ভেশনের প্রমাণ অথবা বন্ধু বা আত্মীয় স্বজনদের বাসার বৈধ কাগজ। প্রয়োজন হলে সত্যতা যাচাই করবেন বিমানবন্দর কর্তৃপক্ষ। পর্যটন সংস্থাগুলোর বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে আমিরাতের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। আর এসব শর্ত না মানায় এরই মধ্যে সমস্যার সম্মুখীন হয়েছে বহু পর্যটক। তাই এখন থেকে ভ্রমণকারীদের এসব শর্ত মেনে চলার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।